বাংলাদেশি অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করবে এবং বাংলাদেশ থেকে যারা এসে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসাইলাম আবেদন করেছেন সেসব আবেদন ফাস্ট ট্র্যাক সিস্টেমে ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ধারণা করা হচ্ছে বেশিরভাগ আবেদনই প্রত্যাখ্যান করা হবে। এই ধরনের একটি পরিকল্পনা দিয়েছে ইউরোপীয় কমিশন, তবে এই পরিকল্পনা সেটি ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপের সদস্য রাষ্ট্রগুলো পাশ করতে হবে, তারপরেই এটি কার্যকর হবে। এই প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশ সহ 7টি দেশ নিরাপদ। এই 7টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া। এইসব দেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসাইলাম আবেদন করেছেন সেসব আবেদন ফাস্ট ট্র্যাক সিস্টেমে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস লেমেট বলেছেন, এই ডাইনামিক লিস্টটি এটি বিভিন্ন সময়ে পরিবর্তন করা হবে। যখন কোনো দেশের অবস্থার পরিবর্তন হবে সেই অনুযায়ী সেই দেশের নাম তালিকাভুক্ত করা হবে। এই ধরনের পরিকল্পনা গত বছর ইউরোপীয় নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছিল ইউরোপীয় কমিশনের কাছে যাতে করে এই ধরনের পরিকল্পনা নেওয়া যায়, কারণ ইউরোপের বিভিন্ন দেশে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন এবং তাদের মধ্যে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেসব দেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে মাত্র 20% মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে 2015-16 সালের পর থেকে বিপুল সংখ্যক মাইগ্রেন্ট এসেছেন, তাদের অনেকে এসে অ্যাসাইলাম আবেদন করেছেন এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ইতালি এবং জার্মানি। তারা এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে ইতালি, তারা বলছে সেখানে চরম ডানপন্থী সরকার রয়েছে জর্জিও মেলোনির নেতৃত্বে। তারা বলছে এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে সেখানকার ইন্টেরিয়র মিনিস্টার ম্যাথিউ পেন্টিডুসি। তিনি বলেছেন বিশেষ করে বাংলাদেশ, মিশর এবং তিউনিসিয়ার নাম থাকায় তারা খুশি হয়েছে এই তালিকায় এবং তারা বলছে এখানে আসলে এইসব দেশকে তারাও আগে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করেছিল। যদিও এর আগে ইতালিতে বাংলাদেশি এবং মিশরীয় মাইগ্রেন্টদেরকে আলবেনিয়ার ডিটেনশন সেন্টারে পাঠানোর একটি সিদ্ধান্ত আদালত বাতিল করে দিয়েছিল, বাধা দিয়েছিল এবং এর মাধ্যমে কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে ইতালির সরকার তারা মনে করছে আসলে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। এই নতুন প্রপোজালটি সেটি বলা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপের মেম্বার স্টেটগুলো সেগুলো অ্যাপ্রুভ করার পরে এটি আসলে কার্যকর হবে। তবে এই প্রস্তাবে আরও একটি জিনিস বলা হয়েছে, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত হতে যেসব দেশ ইচ্ছুক কিংবা আবেদন করেছে সেসব দেশকেও কিন্তু নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সেসব দেশ থেকেও যদি কেউ এসে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসাইলাম আবেদন করে সেক্ষেত্রে তাদের সেই আবেদনও ফাস্ট ট্র্যাক সিস্টেমে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। তবে যদি ইউরোপীয় ইউনিয়নভুক্ত হতে ইচ্ছুক কোনো দেশে যদি যুদ্ধ চলে, বিশেষ করে বলা হয়েছে ইউক্রেনের কথা, সেক্ষেত্রে কিন্তু তাদেরটি আলাদাভাবে বিবেচনা করা হবে। এদিকে এই প্রস্তাবের সমালোচনা করেছে বিভিন্ন হিউম্যান রাইটস সংগঠন। ইউরোমেট রাইটস তারা বলছে, যেটি হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেটওয়ার্ক, তারা বলছে এর মাধ্যমে কিন্তু এই 7টি দেশকে বিশেষ করে যেটি দেওয়া হয়েছে সেগুলো মধ্যে অনেক দেশে রয়েছে আসলে যেখানে হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে, যেখানে বলা হচ্ছে মাইগ্রেন্টরা এবং সে দেশের নাগরিকরা কিন্তু নিগৃহীত, নির্যাতিত এবং তারা এই ব্যাপারে বলছে ইউরোপিয়ান কমিশনকে আরও নতুনভাবে চিন্তাভাবনা করতে। তবে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের নিজ নিজ আইন অনুযায়ী এইসব অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে সিদ্ধান্ত জানাবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।